আল্লাহ বলছেন এখন খাওয়া যাবে না, হালালটাও খাওয়া যাবে না। আল্লাহর হুকুম এখন খাওয়া যাবে, এখন হালালটাও খাওয়া যাবে। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালালটাও হারাম রোজা অবস্থায়। এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। রোজার দ্বারা পানাহার থেকে যেমন বেঁচে থাকা, ঠিক তাকওয়ার দ্বারা গুনাহ থেকেও বেঁচে থাকা। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তাকওয়া যেমন দেখা যায় না, রোজার আমলটাও দেখা যায় না। নামাজ দেখা যায়, জিকির দেখা যায়, তেলাওয়াত দেখা যায়, হজ দেখা যায়। রোজা, আপনারা রোজা রাখছেন, আমি রোজা রাখছি, এটা দেখার কোনো কায়দা আছে? রোজার মাধ্যমে ডাইরেক্ট তাকওয়া অর্জন করা হয়। ইফতারির আধা ঘন্টা সময় বাকি, সামনে পানীয় রেডি, প্রচণ্ড পানির পিপাসাও আছে, কেউ নাই রুমের মধ্যে, ফ্রিজে পানীয় রেডি। গোপনে কেউ পানির পিপাসায় ছটফট করে, কেউ পানি পান করবে কেন? কার ভয়? এর নাম তাকওয়া। পানির মধ্যে ডুব দিয়েও কেউ পানি পান করবে না, এটাই তাকওয়া। এটা রোজার দ্বারা সম্ভব। সামনে খানা রেডি, ইফতারির বাকি 15 মিনিট, পেটে ক্ষুধাও আছে, এরপরও খায় না কেন? কার ভয়? এই ভয়টা যদি বাকি 11 মাসও থাকে, তাহলে এই জমিনে আর চুরি হবে না, দুর্নীতি হবে না, জুলুম। রোজা আমাদেরকে এটাই শিখায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وآله وسلم
লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারক, পবিত্র জুমার দিন, বরকতি মজলিস, বেহেশতের বাগান, কোরআন ও হাদিসের আলোচনার এই মজলিস, আল্লাহ পাকের আশিকিন জাকিরিনদের মজলিস, ওলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে বসার আসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আসরের নামাজ সামনে, সংক্ষেপ দু চারটি কথা বলার জন্য আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। রমজানুল মুবারক সম্পর্কে আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, মুমিনকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে তোমাদের উপরে আবশ্যক করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে আবশ্যক করা হয়েছিল তোমাদের পূর্ব যারা চলে গেছে তাদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। নবীজি বলেন হাদিসে পাকের মধ্যে, লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেক জিনিসের যাকাত আছে। আর যাকাতুল জাসাদি আস-সাওম, শরীরের যাকাত হলো রোজা। বছরে মাস 12টা, কিয়ামত পর্যন্ত 12 মাস এক বছর। এই 12 মাসের মধ্যে এক মাস হবে রমজান মাস, নির্ধারণ করেছেন একমাত্র রব্বুল আলামিন। এবং কিয়ামত পর্যন্ত রমজান মাসেই রোজা আল্লাহ ফরজ করেছেন। রোজা রমজানের এটা আবহমান কাল থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য ফরজ করেছেন। তবে সিস্টেম প্রথম অবস্থায় এক এক রকম ছিল, বর্তমানে এক নিয়মে চলছে। শরীয়তে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত এই নিয়মেই চলবে। রোজা মূল বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন
রোজার মাধ্যমে আমাদেরকে সাধনা করতে বলেছেন। কি সাধনা? 1 মাসের সাধনার দ্বারা বাকি 11 মাসকেও আমাদেরকে কন্ট্রোল করার কথা বলেছেন। 1 মাসের সাধনা হলো তাকওয়া অর্জন করা। দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মে এই রোজার সিস্টেম আছে, নিয়ম আছে, হয়তো নাম আলাদা, নিয়ম আলাদা। আমরা বলি রোজা, অন্যান্য ধর্মে না খাওয়ার সাধনা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব ধর্মে না খাওয়ার সাধনা আছে। কোনো কোনো ধর্মে এমন না খাওয়ার সাধনা আছে যে না খেয়ে মরে গেল দ্রুত তারা স্বর্গে চলে যাবে, জান্নাত পাবে। মুসলমানের মধ্যেই না খাওয়ার সাধনা শুধুই না খাওয়ার সাধনা না, বরং এই না খাওয়ার সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটা হলো আসল। আসলে আমাদের এই রোজার মূল টার্গেট হলো আল্লাহকে রাজি করে চলা, আল্লাহকে খুশি করা। এজন্য আল্লাহর হুকুম মতো আমাদের জীবনকে পরিচালনা করা। আল্লাহ বলছেন এখন খাওয়া যাবে না, হালালটাও খাওয়া যাবে না। আল্লাহর হুকুম এখন খাওয়া যাবে, এখন হালালটাও খাওয়া যাবে। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালালটাও হারাম রোজা অবস্থায়। এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। রোজার দ্বারা পানাহার থেকে যেমন বেঁচে থাকা, ঠিক তাকওয়ার দ্বারা গুনাহ থেকেও বেঁচে থাকা। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তাকওয়া যেমন দেখা যায় না, রোজার আমলটাও দেখা যায় না। নামাজ দেখা যায়, জিকির দেখা যায়, তেলাওয়াত দেখা যায়, হজ দেখা যায়। রোজা, আপনারা রোজা রাখছেন, আমি রোজা রাখছি, এটা দেখার কোনো কায়দা আছে? রোজার মাধ্যমে ডাইরেক্ট তাকওয়া অর্জন করা হয়। ইফতারির আধা ঘন্টা সময় বাকি, সামনে পানীয় রেডি, প্রচণ্ড পানির পিপাসাও আছে, কেউ নাই রুমের মধ্যে, ফ্রিজে পানীয় রেডি। গোপনে কেউ পানির পিপাসায় ছটফট করে, কেউ পানি পান করবে কেন? কার ভয়? এর নাম তাকওয়া। পানির মধ্যে ডুব দিয়েও কেউ পানি পান করবে না, এটাই তাকওয়া। এটা রোজার দ্বারা সম্ভব। সামনে খানা রেডি, ইফতারির বাকি 15 মিনিট, পেটে ক্ষুধাও আছে, এরপরও খায় না কেন? কার ভয়? এই ভয়টা যদি বাকি 11 মাসও থাকে তাহলে এই জমিনে আর চুরি হবে না, দুর্নীতি হবে না, জুলুম। রোজা আমাদেরকে এটাই শিখায়।